চালু করতে হবে নাকি? হয় না? আওয়াজ হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة উপস্থিত হাজিরিনে জুমা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি
যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং তিনার পরে পরে তিনার হাবিব মানবকুলের শ্রেষ্ঠমণি জনাব গুরু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখ লাখ দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। দিনী ভাই সকল, আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে সালাত সম্পর্কে। আমরা যেটা এমনি ভাষায় বলে থাকি নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের আশা এবং উদ্দেশ্য, যে মানুষকে পৃথিবীতে পাঠার কারণটা কি, দুনিয়াতে যেরকম একটা মানুষ আশা রাখে, সেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আশা রেখেছেন। এই আশার পরে যদি আমরা আল্লাহর ইবাদত করি কিংবা না করি, তাতে আল্লাহর যায় আসে না, আল্লাহর কোনো নোকসান হয়ে যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তার আগেই একটা কথা বলি যে আজকে হচ্ছে জুমার দিন, সময় খুব কম। এর ভিতরেই যত তাড়াতাড়ি পারা যায়, যে আপনাদেরকে বুঝাতে যত করে তাড়াতাড়ি পারি, এই আশা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখি। তো আপনারা বিশেষ করে কথার দিকে ধ্যান রাখবেন, ঘুমাবার চেষ্টা করবেন না। আধ ঘন্টার খুতবা 10 মিনিট পরে আসছি, মধ্যখানে 10 মিনিট খুতবা শুনছি, তার ভিতরে নিন। মনে হয় যতগুলো শয়তান আছে মসজিদে এসে হাজির হয়। দিনমান হেঁটে বেড়াচ্ছি, কোনো খবর নাই, মসজিদে আসার পরে পরেই নিন চলে আসে। তো নিন আসে কিসের কারণে? এক নম্বর হচ্ছে আমি যেটা বলি সেটা আমি নিজেও বুঝি না, এবং যতগুলো শ্রোতা আছে এদেরকেও বুঝাতে পারি না, এই জন্যই নিন চলে আসে। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে ঘুমটা যাব না, কারণ সপ্তাহে একদিন আসি, বাকি আর অন্য দিন আসি না। এবং কোনো সময় বসারও চেষ্টা করি না যে কিছু জিনিস জানতে হবে। গ্রামে অনেকগুলো মৌলভী সাহেব আছে, কিছু জানি বা শুনি, এই সময় আমাদের নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে নিন যাওয়ার চেষ্টা করিয়েন না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদের আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদতের আগে দু একটি কথা, যে ইবাদতের আগে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, নিয়াত করার পর আপনাকে উযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জুমার দিনটা গরিবের জন্য হজ। সোলমারি গায়ে অনেকগুলি মানুষ আছে যাদের ওকাত নাই যে তারা হজ করতে যাবে, আর যাদের আছে তারাও যাবে না। তাহলে যাদের পয়সা আছে তারা যদি খালি হজ করে বেশি বেশি নেকি কামাই করে, তাহলে আমরা কি করব? আর বিশেষ করে তো মৌলভী সাহেবরা যেতেই পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিবের জন্য জুমার দিনটা হচ্ছে হজের দিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা জুমার দিন হবে, তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে গোসল করো এবং বাড়ির লোকজনকে বলে যে তোমরা সবাই গোসল করো। আজানের আগে যাওয়ার চেষ্টা করেন। বাড়িতে আপনি উজু করলেন সুন্দরভাবে, একটা ভালো জামা পরলেন,
চাহে সেটা নতুন হোক কিংবা পুরাতন, সেটাকে পরিষ্কার হওয়া চাই। তারপরে সেন্ট যদি থাকে আতর, তাহলে সেটা আপনি ইস্তেমাল করেন, না থাকলে তেল মাথায় দিয়ে চলে আসেন। তাহলে প্রথম কথা হলো যে আপনাকে নিয়াতটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যে আল্লাহ 8 দিন তো যেতে পারেনি তোমার মসজিদে, তাহলে আজকে যাচ্ছি আল্লাহ তুমি আমার গুনাহটা মাফ করিও। এই কথা বলার পরে আপনি উজু করেন সুন্দর করে, পুরাতন কিংবা নতুন হোক জামাটা পরিষ্কার হতে হবে। সেন্ট থাকলে সেন্ট ইস্তেমাল করেন, না হলে তেল মাথায় দিয়ে আপনি চলে আসেন, পায়ে হেঁটে মসজিদে আসেন। তো এতে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি এক পা হাঁটবেন, 1 বছরের তাহাজ্জুদ পড়ে যতখানি নেকি পাওয়া যায়। অনেকগুলো মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রি জেগে জেগে, আমাদের সময় নাই, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তো 11টা 12টা হয়ে যায়, সকাল 8টার সময় ঘুম ভাঙে। তাহলে এই 1 বছরে আপনি তাহাজ্জুদের নেকি পাবেন। এটা হচ্ছে আপনার বাড়ি থেকে উজু করে আসা, পায়ে হেঁটে মসজিদে আসার এটা ফজিলত। এবং আরো 1 বছরের নেকি পাবেন যে নফল রোজা রেখে, যেই মানুষটা নফল রোজা রাখে সেই 1 বছর রোজা রেখে যতখানি নেকি পাবেন, বাড়ি থেকে উজু করার পর পায়ে হেঁটে মসজিদে আসতে গেলে ওই মানুষটাকে অতখানি নেকি দেওয়া হবে। এবার মসজিদে আপনি ঢুকে গেলেন, ঢুকার পরে ডান পা আগে রাখবেন, আল্লাহ মাফতাহলি আবু আবা আর রহমাতিকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়া করছেন আপনি যে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। এই বলে আপনি ঢুকে গেলেন। ওই গেটে একজন ফারেস্তা থাকেন, এতক্ষণ পর্যন্ত সে থাকবে আজান হওয়া আগা পর্যন্ত। যখন আজান হয়ে যাবে সে ডায়েরিটা বন্ধ করে দিবে। আপনি যেরকমভাবে বসে আছেন সেই রকমভাবে সেও বসে আছে। এখন সেও ইমামের খুতবা শুনতে শুরু করবে। তাহলে আজানের আগে এসে আপনি মসজিদে ঢুকলেন, দোয়া পড়লেন, যত তাড়াতাড়ি পারেন যে ইমামের কাছাকাছি বসেন। তাহলে কি হবে, আপনার ধ্যানটা বেশি থাকবে। কিন্তু আমরা আগে আসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের একজন সাহাবা উম্মে মাখতুম, যিনি 2 চোখের অন্ধ ছিলেন। আপনার যে 2টা চোখ আছে, একটা চোখে যদি খালি এমনি কিছু একটা খড়ি পড়ে তাহলে আপনার মনে হয় দুনিয়া অন্ধকার। সেই সাহাবার 2টা চোখ কানা। তিনি আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই, বাড়িতে পড়ি, তাহলে কি আমার ভুল হবে? তো আল্লাহ রসুল বলছেন যে উম্মে মাকতুম তুমি কি আজান কানে শুনতে পাও? তখন সাহাবা বলছেন জি আল্লাহ রসুল আমি শুনতে পাই। তখন আল্লাহ রসুল বলছেন তাহলে তোমার জন্য এটা মানা যাবে না। তুমি এমনও করতে পারো যে একাই একাই যদি না আসতে পারো তাহলে তোমার বাড়ি থেকে মসজিদ অবধি তুমি একটা দড়ি টেঙে দাও, রশ্মি, ওইটাই ধরে ধরে আসো, যাতে করে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ওই সাহাবা আসছে, একে একটু সাইড দিয়ে দিতে হবে। তাহলে একজন কানা মানুষের যদি ছাড় না থাকে তাহলে আমার আপনার কিভাবে ছাড় হতে পারে? যার 2 চোখ নাই সে তো পৃথিবীর কিছু দেখতে পায় না। আল্লাহর কাছে তো সে তো অনেকগুলো সওয়াল করতে পারেন যে আল্লাহ তুমি তো এত সুন্দর পৃথিবী বানিয়েছো, তো দেখতে তো দাওনি, তোমার ইবাদতই করবো না। মনটা রাগার পরে যদি সেই বলে, তার একটা অজুহাত থাকতে পারে। কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, অনেক, এর তো কোনো দামই আপনি দিতে পারবেন না। 2টা কিডনি যদি আপনি বাঁচেন তাহলে আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে। চলে যান আপনি হসপিটালে বিক্রি করেন। তাহলে আপনার কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাহলে আপনার জন্য ছাড় নাই। তারপরেও আল্লাহ বলছেন তোমাদের অনেক রাস্তা রেখেছি, অনেক রাস্তা রেখেছি, তোমাদেরকে মাফ করার জন্য অনেক রাস্তা রেখেছি। তোমরা কি করো? আমার ইবাদত করো। আসো তোমরা আমার কাছে, আসার পরে তোমরা আমার কাছে চাও, নিজের ভুল গলা তুলে ধরো আর আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। তাহলে এই কথা আমি এই জন্য বললাম যে আমরা সবাই কাজ করি, এটা আমরা জানি যে আমাদের থাকার জন্য, দুনিয়াতে থাকার জন্য আমাদের টাকার খুবই জরুরি আছে। কবি ইকবাল বলছেন যে তোমরা এমনভাবে চিন্তা করো
যেই রকম ভাবে তোমরা টাকা কামাই করার জন্য ছুটাছুটি করো যে আমাকে টাকা কামাই করতে হবে, তো সেই রকম ভাবে তোমাকে কি করতে হবে, নামাজের জন্য ফিকির করতে হবে। नमाज के फिक्र रखो बैलेंस की तरह, अजान सुनकर उठो अलार्म की तरह। ऐ इब्ने आदम, दुनिया में बिजी ना हो जाओ नेटवर्क की तरह, वरना जिंदगी कभी स्विच ऑफ हो सकती है तुम्हारे मोबाइल फोन की तरह। এই কথার অর্থ হচ্ছে যে যখন আজান হবে, আমরা অনেক মানুষ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি যে আমাকে রাত 3টার সময় উঠতে হবে, কাজে যেতে হবে, নামাজ পড়ার জন্য নয়। 100 জনের মধ্যে হয়তো 3 জন আছে সেই অ্যালার্ম দিয়ে রাখে নামাজ পড়ার জন্য, বাকি আমরা অন্য অন্য কাজের জন্য রাখি। যে নামাজকে এমনভাবে তুমি ফিকির করো যেই রকম ভাবে তোমার মোবাইলে যখন একটা ফোন আসে, তোমার হাতে কাদা থাক কিংবা তুমি যেই কোনো কাজে ব্যস্ত থাকো, মোবাইলটা তোমাকে বাহির করতেই হবে, ফোন ধরতেই হবে, এরকম আমাদের মাথায় চিন্তা থাকে। এই জন্য বলা হচ্ছে যে আজান শোনার পরে তুমি ওই রকম ভাবে জাগো যেই রকম ভাবে তোমার কাছে একটা মোবাইল থাকে, কেউ ফোন করতে গেলেই তুমি তুরন্ত 2 সেকেন্ডের ভিতরে ফোনটা রিসিভ করো। তোমাকেও বারবার করে ডাকা হয়, 5 টাইম তোমাকে অ্যালার্ম দেওয়া হয়, তোমার কানে আওয়াজ দেওয়া হয় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি এসো, কামিয়াবির দিকে এসো, সাকসেসের দিকে এসো, কিন্তু আমরা আসি না। নামাজ কে ফিকির রাখো ব্যালেন্স কি তরহ, নামাজের ফিকির রাখো ওই রকম ভাবে যেই রকম ভাবে আমি আপনি পয়সা কামাবার জন্য আমরা চেষ্টা করতে থাকি যে আমাকে দিনে 1000 টাকা কামাই করতেই হবে। আপনার সাথে যে আছে সে যদি 1100 টাকা কামাই করে, তাহলে আপনার মাথার চুল উঠতে শুরু করবে যে আমিও 8 ঘন্টা কাম করি, সেও 8 ঘন্টা কাম করে, তাহলে তার 1100 আমার 1000 কি করে হলো। এই চিন্তা ভাবনা আমাদের লাগা থাকে, যেই করে হোক, বেমানি শয়তানি করে হোক, যেই করে হোক আমাকে কামাই করতে হবে। এই জন্যে বলছেন যে নামাজের ফিকির করো ওই রকম ভাবে যেই রকম ভাবে তুমি পয়সার জন্য ফিকির করো। এই ইবনে আদম, দুনিয়া মে বিজি না হো যাও, এমন ভাবে তুমি ব্যস্ত হয়ে যাও না যে মোবাইলে যখন টাওয়ার না থাকবে তা আপনি 250 বার ফোন লাগালেও মোবাইলে ফোন ঢুকবে না। আপনার মাথা এত গরম হবে যদি এমার্জেন্সি কাজ থাকে, আর যদি ফোন যদি না লাগে তাহলে আপনি কি করবেন, খালি মাথা চুলকাবেন, বারবার ট্রাই করতে থাকবেন। সেই রকম ভাবে আপনি ব্যস্ত হয়ে যান না দুনিয়াতে, শুধু কাজ কাজ করে আপনি আল্লাহকে সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমাকে সময় দাও, আমি তোমার জন্য ঠিক আছি, वरना जिंदगी कभी स्विच ऑफ हो सकती है। তোমার সময় একদিন যেতে 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 এমন শেষ সময়ে চলে আসবে, মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যাবে তখন তোমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে। সেম সেই রকমই তোমার বয়স যখন আস্তে আস্তে যখন 70-80 হয়ে যাবে, তখন তুমি এমনিতেই বুঝতে পারো যে আমার ব্যাটারির চার্জ শেষ হতে শুরু হয়েছে। 30 বছর বয়সে আপনি 50 কেজি ওজন চাটতে পারেন, 60 বছরে আপনি চাটতে পারেন, তারপরে আপনি 50 কেজি আর চাটতে পারবেন না, কারণ আপনার ব্যাটারি লো হতে শুরু হয়েছে, আপনার চুলগুলা পাকতে শুরু হয়েছে, দাড়িগুলো আপনার ধলা হতে শুরু হয়েছে, টাইট চামড়াটা ঢিল হতে শুরু হয়েছে। তখন আপনি বুঝে যাবেন যে আমার ব্যাটারি চার্জ শেষ হতে শুরু হয়েছে, আমার জিন্দগি আব সুইচ অফ হয়ে যাবে, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব, এই আশা রাখেন। তাহলে কই আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা কি করি? আজও অনেক মানুষ আছে, তাকে যদি বলা হয় তুমি ভাই নামাজ পড়ো, তখন সে বলবে যে আমার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলি হয়ে গেলে আর নামাজ ছাড়বো না। নামাজ পড়ার জন্য ব্যস্ততা দেখাবে। একদিন আপনি আজরাইলকে বলেন যেই মানুষটা জান কবজ করতে আসবে, আপনি একবার তার কাছ থেকে সময় নেবেন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, সময় দেওয়া যাবে না 1 সেকেন্ড। আপনি সময় নিতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অর্ডার করবেন, মালিকুল মউত এমন একজন মেহমান আপনার দরজায় এসে দাঁড়াবে, সে আপনাকে না নিয়ে গিয়ে ফিরে যাবেন আল্লাহর কাছে, সেদিন আপনি কি করবেন? আপনি মসজিদে আসি কিংবা না আসি, কিংবা আপনি মসজিদে আসেন কিংবা না আসেন, মসজিদের খাটলি আপনার দরজায় একদিন পৌঁছে যাবে, সেদিন আপনি যাবেন কোথায়? সেই মসজিদের খাটলিকে আপনি ঘুরিয়ে পাঠাবেন কিভাবে?
10 মিনিটের ভিতরে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। বাড়িতে যতক্ষণ আছেন, শ্বাস যতক্ষণ আছে, আপনার নামটা আছে। আপনার মরে যাওয়ার পরে পরে মাইকে যখন এলাউন্স হবে, এই নামটা মাইকে এলাউন্স হবে নাম, তারপর থেকে আপনাকে নাম বাদ দিয়ে লাশে পরিণত হবে। কেউ আপনাকে আর নাম ধরে ডাকবে না। কেউ বলবে না যে মৌলভী সাহেবকে কবরে নামা হচ্ছে আপনারা দোয়া পড়েন। সবাই বলবে যে লাশকে কবরে নামা হচ্ছে দোয়া পড়েন। লাশটাকে জানাজাতে নিয়ে চলেন, নামাজ জানাজার সময় হয়ে গেছে, লাশকে বাড়ি থেকে বের করেন, নাম আর কেউ বলবে না। তাহলে আপনার দুনিয়াতে থাকতে থাকতে আপনার নাম শেষ, তাহলে কবরে যাওয়ার পরে আপনার নাম কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার ইবাদত করো, কিন্তু আমরা অজুহাত দেখাই, আল্লাহর ইবাদত করতে পারি না। একজন ফকির মানুষ, তিনি প্রত্যেক দিন গরিব মানুষ, গরিবেরা বেশি নামাজ পড়ে। তো সেই লোকটা একটা সমুদ্রের ধারে গিয়ে বসে আছেন, যে মানুষকে প্রত্যেক দিন বলে যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো, যাকেই বলে সে বলছে যে এই বছর কোনো রকম ঘরটা তৈয়ারি করে দিই, তারপরে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না। এবার কেউ আবার বলছে যে এবার বাইরে থেকে ঘুরে আসি, তারপরে একটা মাকসাদ আছে, সেটা মাকসাদটা যখন পুরা হয়ে যাবে আর নামাজ ছাড়বো না। তো সেই মানুষটা বলে 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 তার কথা কেউ শুনে না। তো একদিন সেই সমুদ্রের ধারে বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, সকাল থেকে নিয়ে একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সময় পর্যন্ত সেখানে বসে আছেন। সেখান দিয়ে অনেক মানুষ যায়। তো সন্ধ্যার সময়তে তাকে কিছু মানুষ জিজ্ঞাসা করছেন যে আপনি সকাল থেকে এই জায়গাতে বসে আছেন, কারণটা কি? তখন তিনি বলছেন যে এই সমুদ্রের পাঞ্জরে এই জন্য বসে আছি, যখন এই সমস্ত পানিগুলো যখন যাওয়ার পরে শুকিয়ে যাবে, তখন আমি উপরে হয়ে যাব। মেনে নেন যে আপনি নদীর কান্ধায় বসে আছেন, যে নদীর পানি যখন যেতে 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 যখন শুকিয়ে যাবে, তখন আমি ওই পার হয়ে যাব। তখন লোকেরা বলছেন যে পানি শুকার আগেই ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাও। তখন বলছে না, এই পানি দিয়ে আমাকে যেতে হবে, তাহলে পানিটা যখন শুকাবে তখন যাব। তখন তারই ভিতরে কিছু মানুষ বলছেন যে তোমার মাথা মনে হয় খারাপ হয়েছে, এ নদীর পানি যেতে যেতে কোনোদিন শুকাবে না, সে থাকবেই। তখন ওই গরিব লোকটা বলছেন যে এই কথাটাই তোমাদের বুঝাতে চাইছি, যে তুমি যে বলছো যে নদীর পানি ভাটো দিকে যেতে যেতে শুকিয়ে যাবে না কোনোদিন, সেইরকম ভাবে মানুষের আশা কোনোদিন পূর্ণ হবে না। একটা মানুষের আশা কোনোদিন পূর্ণ হবে না, যেরকম পানি নদীর শুকিয়ে যাবে না কোনোদিন, সেরকম ভাবে আমার আপনার আশাও কোনোদিন পূর্ণ হবে না। হাদিসের ভিতরে বলা হচ্ছে যে কোনো মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক পাহাড় সমান নেকি দেয়, একটা বড় পাহাড়ের সমান যদি সোনা দিয়ে দেওয়া হয়, তাহলে দুটা পাহাড়ের সে আশা রাখবে আল্লাহর কাছে। দুটা যদি দিয়ে দেয়, তাহলে ও তেসরাটার জন্য কি করবে? সে অপেক্ষা করবে। সেরকম হচ্ছে আমাদের। তাহলে ওই ফকির লোকটা যে বসে বসে চিন্তা করছে, মানুষদেরকে বোঝাতে চাইছেন যে তোমারও আশা কোনোদিন পূর্ণ হবে না, যেরকম ভাবে আমিও যেতে পারবো না উপরে, আমি যেতে পারবো না পানি না শুকালে, সেরকম তোমার আমার জিন্দগিরও কি হবে না, অসুবিধা কোনোদিন শেষ হবে না। অসুবিধা ওই সেদিন শেষ হবে, ওই সেদিন আপনার মনের বাসনা পূর্ণ হবে, যে সেদিন আপনার দমটা বেরিয়ে যাবে। সেদিন যেদিন আপনি সোজা হয়ে যাবেন, সেদিনই আপনার সব আশা পূর্ণ হয়ে যাবে। ভাই সকল, সময় হয়ে গেছে, 2-1 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আশা উদ্দেশ্য, এই জিনিসটা আপনি মাথায় রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের হিসাব আপনি করতে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাবটা দিবেন কিভাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব আমরা দিতেই পারবো না। আল্লাহ যদি আমাদের ধরেন, তাহলে আপনি কোনো হালাতে আল্লাহকে হিসাব দিতে পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জমিনকে সৃষ্টি করেছি কাদের জন্য? এই মানুষের জন্য। এত গাছপালা, নদ নদী, সমস্ত জিনিসকে আমি সৃষ্টি করেছি কার জন্য? মানুষের জন্য, যাতে করে এরা পৃথিবীতে চলাফেরা করে, এদের অসুবিধা না হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে একটাই আশা উদ্দেশ্য, সেটা তো আমরা পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইবাদতের ভিতরে সর্বপ্রথম আছে যে মানুষকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। তো এবার আপনি ধরেন যে আমি নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্তের নামাজ আপনি পড়তে পারেন না, কোনোদিনই আপনি আসেন না মসজিদে, আপনি একটা টাইম আপনি নামাজ পড়েন। বিশেষ করে যুবকদেরকে বলি যে সমাজকে আগাতে গেলে আগে যুবককে আগাতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাগণ যিনারা ছিলেন, একজন সাহাবা তিনারা যুদ্ধে যাবেন, জান চলে যাবে, হত্যা হয়ে যাবে, কাফেরদের সাথে লড়াই করবে, সেই সময় তার বয়স হয়নি। তো বয়স হয়নি, তখন কি করেছে? গুল্লা চেনে নিয়েছে যে মাথায় বরাবর হতে আছে, যে মাথায় বরাবর হব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যুদ্ধতে নিয়ে যাবেন। মাথায় বড় হব তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধতে অন্য সাহাবাদের সাথে নিয়ে যাবেন, সেখানে আমি কাফেরদের সাথে লড়াই করব, হয় মরবো না হলে মরে যাব। এই আশা নিয়ে সে কি করছে? গুল্লা ছেড়ে নিয়েছে যে একটু উঁচা হবে। তাহলে আমি আপনি কোথায়? আমাদেরকে তো মরতে হয় না। দুনিয়ার হালাত দেখেন যে যুবককে আগাতে হবে, এরাই যদি আগিয়ে যায় তাহলে সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু আজ আমরা যুবকরা আমরা কিছুই করতে পারি না। প্রত্যেক কাজের জন্য আগে সর্বপ্রথম পৃথিবীতে যেই কোনো কাজের আগে হোক মানি, টাকা লাগে, টাকা। প্রত্যেক কাজের জন্য টাকা হতে হবে। টাকা না থাকলে কোনো অসুবিধা, কোনোই কথা শুনবে না কেউ। আমরা সবাই টাকা কামাইয়ের জন্য ফিকির থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আখেরাত আমাদের কি হবে। আমরা পৃথিবীতে সবাই জানি যে যেই মানুষটার কাছে দুনিয়াতে টাকা নাই সেই মানুষটা হচ্ছে গরিব। পৃথিবীতে আমরা সবাই জানি যেই মানুষটার কাছে টাকা নাই সেই মানুষটা হচ্ছে গরিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিব হলে ওই মানুষটা, যেই মানুষটাকে কিয়ামতের দিন উঠা হবে, হিসাব নিকাশ করা হবে, দেখবে তার ঝোলাতে একটাও নেকি নাই, তার ঝোলাতে একটাও নেকি নাই। ওই মানুষটা হচ্ছে সব করতে গরিব। তাহলে আপনি কি করছেন? যতগুলো ধন দৌলত আছে সব থেকে যাবে, আপনাকে ওই বাঁশতলাতে রেখে চলে আসবে। একজন দোস্ত আরেকজন দোস্তকে বলছেন যে কে এ না পুছো কে मैं मर गया हूं, के ये ना पूछो कि मैं मर गया हूं, मैं तो अपना घर जा रहा हूं। দুজনা আরেকজন দোস্ত আরেকজন দোস্তকে বলছেন যে আমি মরে গেছি, এই কথাটা তুমি মানুষের কাছে বলিও না। এই কথাটা এই জন্য বলিও না যে এইটা হচ্ছে আমার বাড়ি নয়, আসল বাড়ি হচ্ছে বাঁশতলা, 3.5 হাত মাটি হচ্ছে, এটা হচ্ছে আমার কি আসল বাড়ি। তাহলে তুমি এই কথাটা বলিও না যে আমি মরে যাচ্ছি, আসলে আমি মরিনি, আমি আমার মরে যাওয়ার পরে আমি আমার আসল বাড়ি যাচ্ছি, এই কথাটা তুমি মানুষের কাছে বলিও। ভাই সকল, আমরা মনে করি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আপনি আসলে আপনার বাড়ি যাচ্ছেন। এখানে হচ্ছে আপনার ভাড়া বাড়ি। যতই সুন্দর করে সাজাতে থাকেন, যারা দিল্লি, বোম্বাই, কেরালা, হায়দ্রাবাদ, গুজরাট যেখানে যায় তারা রুম ভাড়া করে থাকে 3000 টাকা, 6000 টাকা মাসে। সে যদি যতই সুন্দর করে ওই ঘরটাকে সাজাতে থাকে, মালিকের মন হতে গেলে তাকে বলবে তোকে আর দেওয়া যাবে না, তোকে আর ভাড়া দেওয়া যাবে না, তুমি চলে যাও, টাকা দিয়ে দাও, চলে যাও। সেই রকম হচ্ছে দুনিয়াটা আমার আপনার, যে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হবে আপনার একতলা বাড়ি, টাটির বাড়ি, টিনের বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে বাঁশতলা। তাহলে আমি আপনি করছি কি? তো যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আশা উদ্দেশ্য, যে আমরা গরিব, আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি না, কিন্তু আমাকে আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটা করতে গেলে বেশি নেকি কামাই করতে পারি, কোন এমন কাজ করব, কোন এমন জিকির করব যাতে করে আমরা বেশি বেশি করে নেকি কামাই করতে পারি। যেরকম ভাবে পয়সা কামার জন্য আমরা চেষ্টা করি যে কাজ যত ভারী করতে হয় করব, কিন্তু টাকা বেশি পাওয়া চাই। তাহলে এই আশা রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা আশা রাখেন যে আমরা যত পারি যে হালকা হালকা জিকির আজকার করে আল্লাহর খাতায় বেশি বেশি করে নেকিটা জমা করতে পারি। তো ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমরা আল্লাহর ইবাদতের দিকে একটুখানি আগাই। সময় হয়ে গেছে। আমার অনুরোধ হলো এটাই যে আপনারা সর্বপ্রথম বিশেষ করে জুমার দিন আপনারা আগে আসার চেষ্টা করেন। অনেক ফজিলত, অনেক নেকি। তারপরে জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে এর অনেক ফজিলত। দুরূদ শরীফ সবাই জানি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দুরূদ শরীফ। যদি না জানা থাকে তাহলে কাউরি কাছে জেনে নেবেন, জানতে অসুবিধা নাই। যখন আমরা গৃহস্থলীর কাজ করি তখন সেটা আমরা দোকানদারের কাছে বারবার করে বলি, ধসা লেগে গেছে ধানে ওষুধ দাও, বারবার করে বলি, কাদা উঠেলে আসি, পুল উঠিয়ে আসি, ধান উঠিয়ে আসি, দেখাই তাকে, তারপরেও ঠিক হয় না। আল্লাহ তো মেরে দিয়েছে তোমার ধসা, তাহলে তুমি ঠিক হবে কিভাবে?
তুমি ওই রকমভাবে একটু একটু করে চেষ্টা করো যে কোনো भी মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করে ওই যে মৌলভী সাহেব আত্মাহিতটা হচ্ছে কিনা একটু শুনো তো। সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا الحمد لله رب العالمين.